প্রথম রোজায় ইফতারের আয়োজন করেছিলাম খুবই তাড়াহুড়ো করে। আসসালামু আলাইকুম, আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বাজারে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু এক হাতের কাজ, মানে সংসারটা এক হাতেই সামলাতে হয়, সব ধরনের কাজকর্মই থাকে, তো এজন্য আর কি প্রথম রোজায় ইফতারের আয়োজনটা একটু দেরি হয়ে গিয়েছে বা একটু তাড়াহুড়ো করা লেগেছে। এজন্য বড় ফ্রাই প্যানে সুন্দর করে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে আমি পাকোড়া সাথে বেগুন একসাথে ভেজে নিচ্ছিলাম। আর এখানে বুটটাও ভুনা করে নিচ্ছি। তো ওদিক দিয়ে আমি পেঁয়াজও আর বেগুনিটা বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমি বুটটাও বসিয়ে দেওয়ার চেষ্টা করছি তাড়াহুড়ো করে, আর সময়ের আগেই করার চেষ্টা করছি যেহেতু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, এখানে সুন্দর করে পেঁয়াজ ভেজে তারপর আদা রসুন দিয়ে সুন্দর করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো খুব অল্প পরিমাণে দেব সবগুলোই, যাতে বেশি ঝাল না হয়। যেহেতু বাচ্চারা খাবে, এখন বাচ্চারা একটু বড় হয়েছে, আমাদের দেখা দেখি একটু খাওয়া শিখেছে, টুকটাক একটু মুখে দেয় আর কি। অতটা খায় না বড়দের মতন, ওই যতটুকু দেখে টুকটাক মুখে দেবে। তো এখানে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর আমি একসাথে আলু, টমেটো, বুটটা একসাথে দিয়ে দিয়েছি যাতে কষাতে কষাতে হয়ে যায় তাড়াতাড়ি করে, যেহেতু এমনিতেই তাড়াহুড়ো করতেছি। এখানে আমি ভাজা পুরিগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম আর অন্য চুলায় আমার বুটটা কষানো হচ্ছিল। তো যাই হোক, খুবই তাড়াহুড়ো করে কাজ করছিলাম আর আল্লাহ আল্লাহ করছিলাম যাতে মাগরিবের আগে আমার কাজ হয়ে যায়। তো তাড়াতাড়ি করার জন্যই এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে করছি, মানে একবার আলুর চপ দিচ্ছি, একবার পেঁয়াজু দিচ্ছি, বেগুনি দিচ্ছি মিক্স করে। তো এখানে 4টা আলুর চপ ছিল বাচ্চাদের জন্য, ঝাল ছিল না, এগুলো আলাদা ভেজেও তুলে নেব, সাথে আমার বুটটাও হয়ে যাবে। তো ভিডিওটি বেশি একটা লং করলাম না, যেহেতু কাজের ফাঁকে টুকটাক একটু ভিডিও করেছি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।